মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। অচেনা পথের সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা মিস্ত্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমরা সবাই মিলে বেরিয়েছি ঘুরতে। কোথায় যাবো এখনো ঠিক হয়নি, তো চলো কোথায় যাচ্ছি আমরা তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর ওই দাদা আমাকে বলছে তুই তো বললি না তুই কোথায় রয়েছিস। তো আমি তাই বললাম দাদাকে যে তোমরা জানো সবাই অলরেডি যে আমি সুন্দরবন ঝড়খালিতে রয়েছি, সেটাই দাদাকে বলছিলাম এখানে। আর এখানে দেখো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এটা ঠিক কোন রাস্তাটা তারাও মনে করিনি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ওখানে একটা জায়গা আছে যে এটার নাম হচ্ছে খগেনসানার স্মৃতি টাইপের এরকম কোনো কিছু আছে। ওখানে একজন মারা গেছিলো, তার নাম অনুযায়ী জায়গাটার নাম রাখা হয়েছে। তো আমরা সেই জায়গাটায় যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ সামনে রাস্তাটা, ঠিক ওই সামনেটা ওইখানটায়। আর ওখানে কম্পিউটার ক্লাস আরও যাবতীয় যা যা কিছু ক্লাস আছে ওখানে শেখানো হয়। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। সেই গানটা আছে না, দুই পৃথিবী, ওরকম টাইপের কিছু মনে হচ্ছিলো, কিন্তু আমরা তিনজন মানুষ ছিলাম যে কারণে দুই পৃথিবী হয়নি। এখানে আমরা যাচ্ছি। আর এখানে এই সাইডের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ঠিক আমিও জানি না কিসের জন্য। তো আমি ওই দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এই জায়গাটা কিসের জন্য তৈরি করেছে। তো বললো ভেতরে অনেকটা স্পেস নিয়ে জায়গাটা তৈরি করা। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে সাধারণত এই যে শুটকি মাছ তৈরি হয় না, ওই কারণের জন্য। এটা স্কুল তো ওরম ওপর দিকে, ওটা কি স্কুল নাকি এমনি ওটা? রসিক মোড়, হ্যাঁ চৌধুরী মোড়। এর মধ্যে যে ফলগুলো হয় না, ওই যে এইগুলো ফুলগুলো, এইগুলোর কথা বলছিলাম। এগুলো বালিশ বানালে খুব নরম হয় ফুলগুলো। আর তোমরা শুনতেই পেলে আমি ওই ফলগুলো দেখিয়ে বলছিলাম যে ওগুলোতে বালিশ খুব নরম হয় ওই ফুলগুলোর। তাই সেটা নিয়ে আমাকে বলছে হ্যাঁ তুই সব জানিস, তুই সব জেনে বসে আছিস, আর তো কোনো কাজ নেই, সব জানতা গামছাওয়ালা না কি একটা বললো আমাকে। তাই না আমরা এখানে হাসাহাসি করছিলাম সবাই মিলে। তো এখানে দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে কতগুলো বাচ্চা কাচ্চা বসে আছে। আর আমরা যাওয়ার সময় দেখছি ওরা আগুন ধরিয়েছে, ওখানে ওরা আগুন ধরিয়ে আলু পোড়া করছিল। তাই আমি সবাইকে বলছিলাম যে এবুনু আমাকে নিবি, তা ওরা বলছে যে না তুমি অনেক বড় মেয়ে, তোমাকে নেব না। তো এখানে সেটা শোনার পরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম নদীর পাড় ধরে। তো এই জায়গাটার প্রপার কোথায় আমিও জানি না, এখানে নদীর পাড়ে সবাই থাকে। তাই আমি জিজ্ঞাসা করছি এটা আবার ওখান থেকে কোন রাস্তায় ঢুকিয়েছে, আমি সত্যি সত্যি ওখানে রাস্তাঘাট চিনি না। আর এই যে জায়গাটা দেখছো এটা একদম নদীর সাইডে। আর আমি জিজ্ঞাসা করছিলাম এখন কি ভাটা চলছে, তো বলছে হয়তো হ্যাঁ। আবার এই সাইডে মেলা হয়েছে কিছুদিন আগে, সেটাই আমাকে বলছিল এই দাদা জানিস সেখানে মেলা হয়েছিল, তোরা তো আসিসনি, আমি এসেছিলাম আবার কটা বন্ধু নিয়ে। তাই বলছিল আমি ও আচ্ছা ভালো। তারপর জিজ্ঞাসা করছিলাম ঠিক এই সাইডটার ওই সাইডে, তেমন এই জায়গাটায় মেলা বসেছিল, বলছে হ্যাঁ খুব বড় মেলা হয়েছে, ফাংশন হয়েছে, তোরা তো আসিসনি, তোদেরকে ফোন করেছিলাম। আমি আসতে পারিনি আর কি। আর এই তো আমরা সবাই গল্প করতে করতে চলেই এসেছি, নদীর একদম সাইডে চলে এসেছি। এই জায়গাটা ঠিক আমি জানি না কোথায়, ওরা আমাকে নিয়ে এসছে, আমি চিনিও না। আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে শুটকি মাছ শুকাচ্ছে এরা সবাই। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা একদম নদীর পাশে চলে এসেছি। ওপারটায় কি আছে গো টেনাদা? কি আছে? রয়্যাল বেঙ্গল টাইগার আছে? সত্যি সত্যি? ওখান থেকে আসে না? শীতের সময় বেশি পার হয়, এখন একটু বেশি পার হয় না। এটা হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত পুরো প্রপার সুন্দরবন এরিয়া। এটা প্রপার সুন্দরবন এরিয়া। আর এই সমস্ত যে নৌকাগুলো আছে এগুলো সব ওপারে মাছ ধরতে যায়, সব জেলেরা যায়। ওই সাইডটার দিকে কি আছে? ওই দিকটা ওই যে একটা মানুষ বসে দ্বীপ, আর এই পাশটা পুরোটা ছোট দ্বীপ, মানে এরকম চারি সাইডে নদী। হ্যাঁ পুরো সুন্দরবন রাউন্ড গোল হয়ে নদীটা পুরো। ও আচ্ছা, উঠে গেছে, ওখানে লোকাল মানুষের বসবাস আছে। আর এই পাড়টা দেখছো এটা পুরো ভাঙতে ভাঙতে পুরো একদম পাড়ের কানায় চলে গেছে।
প্রত্যেকটা নদীর জোয়ারে ঢেউয়ে। আর এখন যেহেতু ভাটা, যেহেতু জলটা অনেকটা নিচে নেমে গেছে। তোমরা শুনতেই পেলে এই জায়গাটা, আমিও ভালো করে চিনি না, দাদা বলেই দিল এটা কোথায়, কি বৃত্তান্ত, কি কি আছে। ওদিকটা যাবে, এই বাঁধের উপর দিয়ে ওদিকটা যাবে, কাদা ওই ওই অবধি বেশি। এই এই এর উপর দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। যাবে? হ্যাঁ যাবে তুমি? ওইখানে দিয়ে যাবি, ওইখানে যাবি কি করে? ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছি, আর ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গেছি। ওখান থেকে একটু ঘোরাঘুরি করলাম আর সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা চলে এসেছি, আর বেশি রাত করিনি। তো আজকের ভিডিওটা এটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।